পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন, যে 3 শর্তে এবারে যুদ্ধে রাজি হয়েছে ইরান। আরও জানাবো কাতারে 9 ব্যালিস্টিক মিসাইল হামলা ইরানের। এদিকে শত্রুর আত্মসমর্পণের অপেক্ষা ইরান, আইআরজিসির হুঙ্কার। জানিয়ে দিব লেবানন থেকে ইসরায়েলে একসঙ্গে ছোড়া হলো 100টিরও বেশি রকেট। সব শেষে জানিয়ে দিব সৌদি আরব, ইরাক ও বাহরাইন ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। যে 3 শর্তে যুদ্ধবন্ধে রাজি ইরান। চলমান সংঘাত বন্ধে অবশেষে রাজি হয়েছে ইরান। তবে এজন্য 3টি শর্ত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলোচনার সময় ইরানের পক্ষ থেকে এই শর্তগুলো তুলে ধরা হয়। একই সঙ্গে তেহরান স্পষ্ট করে জানিয়েছে এসব শর্তের বিষয়ে তাদের অবস্থান অনড়। বুধবার রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলাপের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট এসব শর্তের কথা জানান। এক্সে এ পোস্টে তিনি উল্লেখ করেন, রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলাপকালে তিনি ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। পেজেশকিয়ানের মতে বর্তমানে এই সংঘাতের মূল উস্কানিদাতা হল জায়োনিস্ট শাসক গোষ্ঠী এবং যুক্তরাষ্ট্র। মাসুদ পেজেশকিয়ানের শর্তগুলো হলো: 1. ইরানের বৈধ অধিকারের স্বীকৃতি, আন্তর্জাতিক পরিমণ্ডলে ইরানের ন্যায্য অধিকারে মেনে নিতে হবে। 2. সাম্প্রতিক হামলার ফলে ইরানের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ প্রদান। 3. ভবিষ্যতে যাতে আর কোনো হামলা না ঘটে সে বিষয়ে শক্তিশালী আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে। বিশ্বজুড়ে যখন এই সংঘাত নিয়ন্ত্রণে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হচ্ছে, ঠিক সেই সময়ে তার এমন মন্তব্য সামনে এলো। এদিকে রাশিয়া ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে এবং পরিস্থিতি শান্ত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। তবে তেহরান তাদের শর্তের বিষয়ে অনড় অবস্থানে রয়েছে, যা সংঘাত নিরসনের আলোচনাকে আরও জটিল করে তুলছে। এর আগে বুধবার ইসরায়েলকে লক্ষ্য করে একযোগে 100টিরও বেশি রকেট নিক্ষেপ করে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, এই রকেটগুলো ইসরায়েলের উত্তরাঞ্চলকে লক্ষ্য করে ছোড়া হয়েছে। কাতারে 9টি ব্যালিস্টিক মিসাইল হামলা ইরানের। উপসাগরীয় দেশ কাতারকে লক্ষ্য করে নতুন করে 9টি ব্যালিস্টিক মিসাইল এবং কয়েকটি ড্রোন নিক্ষেপ করেছে ইরান। বৃহস্পতিবার কাতারের প্রতিরক্ষা মন্ত্রী এ তথ্য জানিয়েছেন খবর আল জাজিরার। তিনি জানান, নিক্ষেপ করা 9টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে 8টি প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হয়েছে। অপর একটি ক্ষেপণাস্ত্র জনবসতিহীন একটি স্থানে গিয়ে পড়ছে, যেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গত 28 ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে কাতারের রাজধানী দোহায় অবস্থিত আল উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে বারবার হামলার চেষ্টা চালাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত। এদিকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও শীতল করার পদক্ষেপ হিসেবে দেশটি থেকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার করছে ইউরোপের দেশ স্পেন। বুধবার প্রকাশিত স্পেনের সরকারি গেজেটও এ সিদ্ধান্ত প্রকাশ করা হয়। এর মাধ্যমে একদিন আগে সরকারের অনুমোদিত পদক্ষেপটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। এখন থেকে তেল আবিবে স্পেনের দূতাবাসে একজন কর্মকর্তার মাধ্যমে পরিচালিত হবে। গত বছরের সেপ্টেম্বরে 2 দেশের মধ্যে উত্তেজনা বাড়ার পর মাদ্রিদ তাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিল। এই বিরোধের সূত্রপাত হয় যখন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষিত কয়েকটি পদক্ষেপের সমালোচনা করেন। শত্রুর আত্মসমর্পণের অপেক্ষা ইরান, আইআরজিসির হুঙ্কার। ইরানের বিপ্লবী গার্ড হুঙ্কার দিয়ে বলছে, আমরা কেবল শত্রুর পরিপূর্ণ আত্মসমর্পণের কথা ভাবছি। আমরা কেবল শত্রুর সম্পূর্ণ পরাজয় স্বীকারের কথা চিন্তা করছি। আমরা তখনই এই লড়াই শেষ করব যখন দেশ থেকে যুদ্ধের ছায়া অপসারিত হবে। এক বিবৃতিতে আইআরজিসি এ হুঙ্কার দিয়েছে। বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এক বিবৃতি দিয়েছে। তাতে বলছে, ইরান এই হামলার 38তম ধাপ শুরু করছে। কুয়েতের আদিরি হেলিকপ্টার ঘাঁটিতে 2টি শক্তিশালী ও যুগপৎ ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। এতে আহত 100 জন ব্যক্তিকে দেশটির আল জাবের এবং আল মুবারাক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
আরও বলা হয় আইআরজিসির বাহরাইনের মিনা সালমান বন্দরে অবস্থিত আমেরিকান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। কুয়েতের দুইটি নৌঘাঁটি মোহাম্মদ আল আহমেদ ও আলী আল সালেমে অবস্থিত ক্যাম্প প্যাট্রিয়ট এবং মার্কিন সন্ত্রাসী সেনাদের আবাসন ও সরঞ্জাম রাখার গুদামগুলোতেও ভয়াবহভাবে হামলা করা হয়েছে। ইরান এসব হামলা সফলভাবে দাবি করলেও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করেনি। লেবানন থেকে ইসরায়েলে একসঙ্গে ছোড়া হলো ১০০টি রকেট। ইসরায়েলকে লক্ষ্য করে একযোগে ১০০টিরও বেশি রকেট নিক্ষেপ করেছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, এই রকেটগুলো ইসরায়েলের উত্তরাঞ্চলকে লক্ষ্য করে ছোড়া হয়েছে। খবর টাইমস অফ ইসরায়েলের। জানা গেছে লেবাননের বিভিন্ন স্থান থেকে এসব রকেট নিক্ষেপ করা হয়েছে। এই হামলার পর বন্দরনগরী হাইফা সহ গালিলি ও গোলান উপত্যকা এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘাতে পুনরায় সক্রিয় হওয়ার পর এটি এই হিজবুল্লাহর সবচেয়ে বড় রকেট হামলা বলে জানা গেছে। এদিকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও শীতল করার পদক্ষেপ হিসেবে দেশটি থেকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার করছে ইউরোপের দেশ স্পেন। বুধবার প্রকাশিত স্পেনের সরকারি গেজেটে এ সিদ্ধান্ত প্রকাশ করা হয়। এর মাধ্যমে একদিন আগে সরকারের অনুমোদিত পদক্ষেপটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। এখন থেকে তেল আবিবে স্পেনের দূতাবাসে একজন কর্মকর্তার মাধ্যমে পরিচালিত হবে। গত বছরের সেপ্টেম্বরের দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ার পর মাদ্রিদ তাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিল। এই বিরোধের সূত্রপাত হয় যখন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষিত কয়েকটি পদক্ষেপের সমালোচনা করেন। সৌদি আরব, ইরাক ও বাহরাইন ইরানের ব্যাপক হামলা। সৌদি আরব, ইরাক ও বাহরাইনে হামলা চালিয়েছে ইরান। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা চালানো হয়। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দেশটির পূর্বাঞ্চলীয় এলাকায় তারা 18টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে। সৌদি প্রেস এজেন্সির তথ্য অনুযায়ী গত কয়েকদিনে বেশ কিছু ড্রোন ধ্বংস করা হয়েছে, তবে এই ড্রোনগুলোর উৎস বা এগুলো কোথা থেকে এসেছে সে বিষয়ে দেশটি এখনও কিছুই জানায়নি। এর কিছুক্ষণ পরই ঘোষণা করা হয় এমটি কোয়ার্টার মরুভূমির উত্তর প্রান্তে সায়বাহ তেলক্ষেত্রের দিকে ধাপমান আরও একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। বাহরাইন জানিয়েছে বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে দেশটির উত্তরাঞ্চলীয় মুহুরাক গভর্নরেটের একটি স্থাপনায় জ্বালানি ট্যাঙ্ক লক্ষ্য করে এই হামলা চালিয়েছে ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মুহুরা গভর্নরেটের একটি স্থাপনার জ্বালানি ট্যাঙ্কে হামলা চালানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। রয়টার্স নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরাকের একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে যে ইরাকি জলসীমায় তেলের ট্যাঙ্কারে হামলার পেছনে বিস্ফোরকবাহী ইরানি নৌকা জড়িত ছিল। এই হামলার ফলে দুটি জাহাজে আগুন ধরে যায় এবং দ্রুত জরুরি উদ্ধার তৎপরতা শুরু করা হয়। ইরাকি সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন আল ফাও বন্দরে দুটি বিদেশি তেলের ট্যাঙ্কারে এই হামলার ঘটনায় একজন ক্রু সদস্য নিহত হয়েছেন এবং 38 জনকে উদ্ধার করা হয়েছে।